হাই, ইউ আর ওয়াচিং ওপিএম সাগা। আমি চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে, যেখানে আমি একটা লুক ক্রিয়েট করে দেখাবো। আজকে আমার গলাটা একটু খারাপ আছে, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ একটু ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লেগেছে, তো অ্যাডজাস্ট করে নেবে তোমরা, আমি জানি। তো প্রথমে আমি এই যে লুকটা ক্রিয়েট করছি, তার আগে আমি একটা সুগারের প্রাইমার লাগিয়ে নিচ্ছি। সেটা পুরোপুরি ওয়াটার বেস জেল, কারণ আমার শীতকালে এমনিতেই কম্বিনেশন স্কিন থাকে, গরমকালে অয়েলি, তো আমি অল সিজন পারপাস এটাকে ইউজ করি। তো আমি তাই পুরো ফেসের মধ্যে এই প্রাইমারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি চলে যাব নেক্সট স্টেপ, সেটা হলো একটা বিবি ক্রিম। এই মার্সের বিবি ক্রিমটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। এটা একদম একটা র্যান্ডাম পারচেস ছিল, বাট টিনটা আমার ফেসে খুব ভালো শ্যুট করে যায়। আর এই ময়শ্চারাইজিং বিবি ক্রিমটা ইউজ করলে স্কিনে একটা বেশ হেলদি গ্লো থাকে। তো এটা আমার স্কিনে খুব ভালো কাজ করে। তোমরা কেউ জানিও, তোমরা যদি কেউ এই মার্সের বিবি ক্রিমটা ইউজ করে থাকো। তো বিবি ক্রিম ইউজ করার রিজন আমার কাছে একটাই, কারণ আমার স্কিনটা বেশ অয়েলি, গরমকালে থাকে এবং শীতকালে এটা কম্বিনেশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যাতে আমার লেয়ারিংটা কম থাকে, স্কিনটা ব্রিদেবল থাকে, তাই জন্য আমি বিবি ক্রিমটা ইউজ করি। তো সার্টেন এরিয়াজে অবশ্যই কালার কারেকশনের দরকার আছে, বা কোনো জায়গায় কোনো দাগ যদি থাকে, বা কোনো জায়গায় হাইলাইট করার দরকার থাকে, তো আমি বেসিক্যালি এই একটা সুগারের স্টিক ফাউন্ডেশন ইউজ করি। এটা অনেকেই হয়তো দেখেছো, অনেকেই হয়তো ইউজ করো কম বেশি। তো আমি সেইটা দিয়েই আমি আমার যেগুলো হাইলাইটেড পয়েন্ট ফেসে সেই জায়গাগুলোতে একটু একটু করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা সকালেই একটা লুক, তাই জন্য আমি খুব বেশি সাজবো না। অবশ্যই একটা স্মোকি আই ক্রিয়েট করব, আর সেটা তোমাদেরকে অবশ্যই এখানে দেখাবো। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি বেসটা কিভাবে করছি। তো এরপরে নেক এরিয়াটা তো ভুললে চলবে না, নেক এরিয়াটাও ইম্পর্টেন্ট। মানে গলার কালার এক এবং ফেসের কালার আর এক, এটা খুবই বেমানান। তো অনেকেই এটা মিস করে যায় যে তারা গলাতে কিছুই মাখে না। আমি বলবো নেকে অবশ্যই কোনো না কোনো ময়শ্চারাইজার বা টিন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়াটা দরকার, যাতে ফেসটা ইভেন টোন লাগে, গলার সাথে যেন আলাদা না হয়। তো এরপরে আমার বেসটাকে যা সেট করে নেওয়ার জন্য আমি একটা বানানা পাউডার নিয়ে সেটাকেই আমার ব্লেন্ডারে ইউজ করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি জাস্ট খুবই অল্প পরিমাণ নিয়ে, জাস্ট যেখানে যেখানে আমার সোয়েটস হয় বা যেখানে যেখানে অয়েল প্রোডাকশন হয় সেই জায়গাগুলোতে ড্যাব করে নিচ্ছি, যাতে দেখতে পাচ্ছ কতটাই কম ইউজ করেছি, তো যাতে আমার অয়েলটা সেখান থেকে একটু কম বেরোয়। তো এরপরে আমি একটা সুগারের একটা ব্লাশ ইউজ করছি। সেটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, 03 মভ মার্বেল। তো এইটাই আমি আমার ব্লাশ হিসেবে ইউজ করব। আর আমি একটা প্যাটার্ন ফলো করি, সেটা আমি অবশ্যই ইউটিউব থেকে শিখেছি, একটা ভিডিও থেকে। আমি থ্যাঙ্কফুল টু দ্যাট। এটা বেশ আমার ফেসের স্ট্রাকচারের জন্য এটা বেশ কাজে দেয়। মানে আমি একটা সি প্যাটার্ন ফলো করি যখন ব্লাশ লাগাই। সত্যি বলতে আমি খুব বেশি রোজি চিক্স পছন্দ করি না, খুব নিউট্রাল ন্যাচারাল যাতে থাকে। ব্লাশ মোটামুটি এভাবে অ্যাপ্লাই করি, সেটা পাউডার ব্লাশ হোক বা ক্রিম ব্লাশ। তো দুক্ষেত্রেই আমি তাই সেম প্যাটার্নই ফলো করি। তো ব্লাশের পরে এটা একটা মেন স্টেপ, সেটা হলো সেট করা। মেকআপটা যা করলাম এতক্ষণ বেস, সেটাকে সেট করা। তো সেটা সেট করব আমি সুগারেরই একটা ডিউই মিস্ট আছে, সেই মিস্টটা দিয়ে। এটা একটা সেটিং মিস্ট, বেশ ভালো হাইড্রেটিং, আর একটা ডিউই এফেক্ট দেয়। একদমই ম্যাটিফাইং নয়, আমি ম্যাটিফাইংটা খুব বেশিও পছন্দ করি না, যাতে একটা স্কিনে গ্লো থাকে। তো এই যতক্ষণ আমার মেকআপটা সেট হচ্ছে, ততক্ষণ আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। এটা একটা আইব্রো পেন্সিল, আমি অনেক সময় আইব্রো জেলও ইউজ করি। এই আইব্রো পেন্সিলটা সুইস বিউটির, এটা একটা ব্রো ডিফাইনার ব্রাউন শেডের। তো আমি ওটা দিয়েই আমার ব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি, দুটো দিক করে নেব। এবার আমি একটা কাজল নিয়ে আমার লোয়ার আইলিড এবং আপার আইলিডে ইউজ করে নেব ভালো করে, যাতে আমি একটা ডার্কনেস পাই। স্মোকি আইজের জন্য এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমি একটা কিউটিপ বার্ড দিয়ে আমার লিডের যেই কাজলটা ছিল আইলিডে, এই কাজলটাকে আমি অনেক ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। তো এটা একটু টাইম টেকেন, এটা খুব ধীরে ধীরেই করি। তো আইলিডের ওপরে এবং নিচে, চোখের নিচে যেই কাজল দিয়েছিলাম, বোথ আমি ব্লেন্ড করে নিলাম ভালো করে। তো এই ব্লেন্ড কমপ্লিট হয়ে গেলে, যতটা ডার্কনেস চাই সেটা কমপ্লিট হয়ে গেলে, আমি আমার একটা আই প্যালেট ইউজ করছি। এটা এসএফআরের আই প্যালেট, খুব ভালো ভালো কালার্স আছে। আমার এক দিদি আমাকে গিফট করেছিল।
আর এর মধ্যে সব রকম কালার্স আছে। তো এই কালার প্যালেট থেকে আমি একটা কালার দিয়ে, কালারের শেডটা হলো বন, এই কালারটা দিয়ে আমি আমার লোয়ার লিড এবং আপার লিডে ভালো করে এই কালারটাকে অ্যাপ্লাই করে নেব এবং ব্ল্যাক আইশ্যাডোর সাথে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকমের হার্শ লাইন না থাকে আর এবং একটা স্মোকি এফেক্টও ক্রিয়েট হয়। তো এটা সবাই যারা করে থাকে স্মোকি আইস, এটা খুব বেসিক স্মোকি আইস, যেটা মোরলেস সবাই জানে। আর বেসিক বলতে কি আমি খুবই বেসিক দেখালাম, এখানে আমার অতটা সময় ছিল না, আমাকে বেরোতে হতো। তো আমি জাস্ট 15-20 মিনিট টাইম পেয়েছি, তার মধ্যেই আমি সেজেছি এবং ভিডিওটাও শ্যুট করেছি। তো 15-20 মিনিট টাইমের মধ্যে যতটা দেখানো গেছে আমি ততটাই দেখিয়েছি। সামনেই আমার একটা বিয়েবাড়ি আসছে, সেখানে আমি একটা ফুল লুক দেবো, আমি চেষ্টা করব খুব সুন্দর করে তোমাদেরকে ভিডিওটা দেখানো। তো আই মেকআপটা সত্যি ইনকমপ্লিট হয়ে যাবে যদি মাস্কারা না লাগাই। মাস্কারাটা আমার একটা খুব ফেভারিট পার্ট, আই মেকআপের থেকেও ফেভারিট পার্ট। তো মাস্কারা লাগিয়ে নেব এখানে আই ল্যাশেসে, কারণ আমি কখনো কখনো আই মেকআপ না করলেও শুধু মাস্কারা লাগিয়েও বেরিয়ে যাই। তো এটা আমার খুব ফেভারিট পার্ট। তো আফটার দ্যাট আমি আমার লিপ লাইনার দিয়ে, একটা সুইস বিউটির লিপ লাইনার আছে এই চকলেট শেডের, তো সেটা দিয়ে আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। আমার আউটফিটটা দেখে বুঝতেই পারছো আমার শাড়ির কালারটা একটু চকলেট ডার্ক ব্রাউন দিকে। তো আমি একটা নিউড লিপস্টিকে লাগাবো, আর আমি একদম লাইন টু লাইন লিপ ড্র করলাম, আমি ওভার ড্রন পছন্দ করি না। তো হাত দিয়ে একটুখানি লিপ লাইনারটাকেই ব্লেন্ড করে নিচ্ছি, যাতে খুব বেশি হার্শ না লাগে দেখতে। তো এরপরে আমি একখানা নিউড লিপস্টিক লাগাচ্ছি, সেটা মার্সের, এটা গার্ল পাওয়ার, এটা কোয়াইট ফেমাস, ইন্ডিয়ান স্কিন টোনে খুব ভালো যায়। এই নিউড কালারটা ডার্ক কমপ্লেকশন, মিডিয়াম কমপ্লেকশন বা ফেয়ার কমপ্লেকশন, এভরিওয়ান উইল লাভ ইট। জাস্ট ইউজ করো আর আমাকে জানিও কেমন লাগছে। তো এখানে আমার মেকআপ কোয়াইট ডান। তো আমি আরেকবার সেটিং ডিউই যে মিস্টটা আছে সেটা দিয়ে দিচ্ছি। বাট আমি একটা জিনিস ভুলে গেছিলাম ততক্ষণে, যে শাড়ি পরেছি, অর্নামেন্টস তো কিছু পরতেই হবে, তাই মনে পড়াতে এই একখানা নেক পিস আমি কিনেছিলাম মেলা থেকে এবছর। তো সেটাই আমি এই শাড়িটার সাথে ভালো লাগবে ভেবে পরলাম, দেখো কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছিলো, আর লুকটাকেও কমপ্লিমেন্ট করছিল এই সিলভার জুয়েলারি। আচ্ছা, এত তো সাজলাম, যাচ্ছিটা কোথায়? সবার মনে হয়তো এই কোয়েশ্চেনটা এসছে অলরেডি। তো আমি এই ভিডিওতে কোথায় যাচ্ছি বলবো না, তার জন্য তোমাকে নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে। তো নেক্সট ভিডিও দেখো, যেটা খুব শিগগিরই চলে আসবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাও প্রেস করো, যাতে নেক্সট ভিডিওটা অবভিয়াসলি তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যায়। আর আমার কেমন লাগছে দেখে কমেন্টে জানাও।